আমরা যদি খেয়াল করি বর্তমান বয়স দেয়া আছে 28 দিন 3 মাস এবং বছরে দেয়া আছে 2025 সাল অর্থাৎ বর্তমান বয়স, এবং জন্মসাল দেয়া আছে 25 দিন 1 মাস 1990 সাল। যেহেতু আমার উপরের দিন মাস বছর সবগুলোই বড় আছে, তাই আমি সহজ নিয়মে উপরেরগুলো থেকে খুব সহজে বিয়োগ করে দিতে পারবো। আমি যদি 25 থেকে 90 বিয়োগ করি তাহলে হবে 35 বছর, এবং মাস যেহেতু উপরে বড় আছে তাহলে আমি জাস্ট বিয়োগ করে দিব। 3 থেকে 1 চলে গেলে হবে 2 মাস, এবং দিনও যেহেতু বড় আছে 28 থেকে 25 বিয়োগ করে দিলে হবে 3 দিন। তাই এই অঙ্কে আমার রেজাল্ট হচ্ছে 35 বছর 2 মাস 3 দিন। উপরের সবগুলো বড় থাকলে আমি জাস্ট সিম্পলি বিয়োগ করে দিব, তাহলে আমার বয়স বের হয়ে যাবে। আমরা যদি দেখি বর্তমান বয়সে দিন দেয়া আছে 5 দিন 3 মাস এবং বছর দেয়া আছে 2025 সাল অর্থাৎ বর্তমান বয়স, এবং জন্ম দেয়া আছে 10 দিন 1 মাস 1990 সাল। এখন বছর সবসময় বড়ই থাকবে, কারণ যেহেতু বর্তমান থেকে বিয়োগ করতে হবে, তাই আমি সহজে বছর থেকে বছর বিয়োগ করে দিব, অর্থাৎ 25 থেকে 90 বিয়োগ করলে হবে 35 বছর। মাসও যেহেতু উপরে বড় আছে, একই নিয়মে বড় থেকে ছোট আমি বিয়োগ করতে পারবো, তাই 3 থেকে 1 বিয়োগ করে দিলে হবে আমার 2 মাস। সমস্যা হচ্ছে এখানে আমার দিন ছোট আছে উপরে এবং নিচে দিন বড় আছে, তাই আমাকে যেটা করতে হবে মাস থেকে আমাকে 1 দাঁড় নিতে হবে, অর্থাৎ আমি মাস থেকে 1 মাস বিয়োগ করে দিব, তাহলে এখানে থাকবে আমার 1 মাস। আমি এখানে যে 1 মাস বিয়োগ করে দিয়েছি সেই 1 মাস আমি উপরের দিনের সাথে যোগ করে দিব। 1 মাস মানে 30 দিন, অর্থাৎ এখন হচ্ছে আমার 5 + 30, উপরে হচ্ছে 35 দিন। এখন 35 থেকে আমি যদি 10 বিয়োগ করি তাহলে হবে আমার 25 দিন। উপরে ছোট থাকলে তখন আমাকে যোগ করে দিতে হবে। অঙ্কের রেজাল্ট হচ্ছে 35 বছর 1 মাস 25 দিন। আমরা যদি খেয়াল করি তাহলে এখানে বর্তমান বয়স দেয়া আছে 5 দিন 1 মাস এবং বছর দেয়া আছে 2025। জন্মসাল দেয়া আছে 10 দিন 3 মাস 1990। সবসময় বছর বড় হবে, কারণ যেহেতু বর্তমান থেকে আমাদেরকে বের করতে হবে, তাই এখানে আমরা খুব সহজেই 25 থেকে 90 বিয়োগ করে দিলে হবে আমার 35 বছর। এখন উপরে মাস যেহেতু ছোট আছে, তাই আমি উপর থেকে নিচের মাস যেহেতু বড় বিয়োগ করতে পারবো না, তাই আমি এখান থেকে 1 বছর দাঁড় নিব, অর্থাৎ বিয়োগ করে দিব। আমি যদি এখান থেকে 1 বছর বিয়োগ করে দেই তাহলে হবে আমার 34 বছর। এখানে আমি যে 1 বছর বিয়োগ করে দিলাম, এই 1 বছর আমি উপরে মাসের সাথে যোগ করে দিব, অর্থাৎ 1 বছর মানে 12 মাস। তাহলে আমার উপরে হলো 13 মাস। 13 মাস থেকে আমি 3 সহজেই বিয়োগ করতে পারবো, তাহলে হবে আমার 10 মাস। সেইমভাবে আমি যদি দিনের দিকে খেয়াল করি, আমার উপরে দিন ছোট আছে, তাই আমি দিন থেকে নিচের দিন বড় বিয়োগ করতে পারবো না। সেইমভাবে আমি এখান থেকে 1 মাস বিয়োগ করে দিব, তাহলে এখানে হবে আমার 9 মাস। আমি যে 1 মাস বিয়োগ করে দিয়েছি সেই 1 মাস আমি উপরের দিনের সাথে যোগ করে দিব, অর্থাৎ 1 মাস মানে 30 দিন। তাহলে এখানে হচ্ছে আমার 5 + 30 অর্থাৎ 35 দিন। এখন আমি খুব সহজে বিয়োগ করতে পারবো। 35 থেকে 10 চলে গেলে হবে 25 দিন। উপরে ছোট থাকবে, তখন আমার এভাবে বিয়োগ করে তারপর আবার যোগ করে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।